দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নারদ নারদ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও জবরদখল তুলে দিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পুরসভার। একাধিক জেলায় চলল এই যৌথ অভিযান এবং বিভিন্ন জায়গায় সকাল থেকে যেরকম আপনাদের সামনে ছবি তুলে ধরেছি, সেই যৌথ অভিযান ঠিক কিভাবে হলো প্রথমেই আপনাদের দেখাই প্রতিবেদন। রামপুরহাট শহরে ফুটপাথের জবরদখল উচ্ছেদে যৌথ অভিযানে পুলিশ ও প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর তৎপর পুরসভা। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পর ফুটপাথ দখল করে থাকা অস্থায়ী দোকান ভাঙা শুরু করেছে সিউড়ি পুরসভা। জবরদখল উচ্ছেদে 11 দিনের একটি তালিকা তৈরি করা হয়েছে। হাসপাতাল মোড়ের ফুটপাথ দখল করে থাকা দোকানগুলি ভাঙার সিদ্ধান্ত। অনেক জায়গাতেই অস্থায়ী দোকান সরিয়ে নিয়েছেন দোকানিরাও। উচ্ছেদের প্রতিবাদে সরব বিজেপি। পুরসভার সামনে বিক্ষোভ, জেলা শাসকের কাছে স্মারকলিপি গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, সরকারি জমি জবরদখল হওয়া উচিত নয়, কিন্তু জাতীয় হকার নীতি মেনে সরকার এভাবে হঠাৎ উচ্ছেদ করতে পারে না। হকারদের পুনর্বাসনের দাবি বিজেপির। জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া গ্রামে বিজেপি পঞ্চায়েতের মদতে মরা নদী বিক্রির মতো গুরুতর অভিযোগ। কালুয়া নদীর গা ঘেঁষে বেআইনিভাবে চলছে জলাশয় খনন। সেচ দপ্তরের অনুমতি ছাড়াই বোল্ডার দিয়ে পার বাঁধানোর কাজ। নদীর গতিপথ খুঁড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ জমির মালিকের। পুকুর খননের অনুমতি দেওয়ার কথা স্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য বাপি রায়। বিজেপির মণ্ডল সভাপতি কৌশিক নন্দীর দাবি, পঞ্চায়েত সদস্য এনওসি দিয়ে থাকলে ব্যক্তিগতভাবে দিয়েছে, তার দায় দল নেবে না। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে জলাভূমি ও ঝিল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জলাভূমি পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর শিলিগুড়িতে উচ্ছেদ অভিযান। শিলিগুড়ির হিলকাট থেকে শুরু করে প্রধাননগর থানার অন্তর্গত জংশন, গুরুং বস্তি সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও ফুটপাথে থাকা দোকানদারদের সরিয়ে দেওয়া হয়। ফুটপাথ জবরদখল করে ব্যবসা করা যাবে না, জনসাধারণের সুবিধার্থে ফুটপাথ মুক্ত রাখতে হবে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় ও আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন অভিযানে। হকার উচ্ছেদ ঘিরে ডানলপে ধুন্ধুমার। ফুটপাথ থেকে হকারদের তুলতে হবে অভিজাত রেস্তোরাঁর সরঞ্জাম। প্রশাসনের কাজে ক্ষুব্ধ হকারদের বিক্ষোভ। হকারদের অভিযোগ, টাকার বিনিময়ে মাল্টি কুইজিন রেস্টুরেন্টগুলি চলছে। যদি হকারদের এই অভিযোগ অস্বীকার করেছে বরানগর পুরসভা। কলকাতা টিভি। আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদন এবং আমরা সকাল থেকে যে ছবি দেখেছি, অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই হকার উচ্ছেদ অভিযান অব্যাহত। অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে বললেন যে বুলডোজার আমাদের সংস্কৃতি নয়। আজকের আলোচনা এই নিয়েই। আমার সঙ্গে এই মুহূর্তে নারদ নারদে আলোচনায় রয়েছেন বীরভূম জেলা বিজেপি সম্পাদক কৃষ্ণকান্ত সাহা। আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। অন্যদিকে বীরভূম জেলা বিজেপি তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। মলয়বাবু, আপনাকেও স্বাগত জানাবো। আমি মলয়বাবু আপনার কাছে প্রথমে আসবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তিনি বলেছিলেন যে হকার উচ্ছেদ করতে হবে। বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনিভাবে ফুটপাত দখল করে হকাররা রয়েছেন এবং পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন, কিন্তু সেই বার্তার কয়েকদিনের মাথায় আজ মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বুলডোজার দিয়ে, যে সমস্ত জায়গায় বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙা হচ্ছে সেটা আমাদের সংস্কৃতি নয়, এবং এমনটাই তিনি আজ সাংবাদিক বৈঠক থেকে বলেছেন। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন রাখবো, কেন মুখ্যমন্ত্রী হঠাৎ ব্যাকট্র্যাকিং? কই গো, ফোন করে কেটে দিল। আমি
আমি বিজেপির তরফে যিনি রয়েছেন তার কাছে আসবো, কৃষ্ণকান্ত বাবু আপনার কাছে আসবো। কৃষ্ণকান্ত বাবু, আমরা দেখলাম এর আগে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো বৈঠক করলেন এবং সেখানে যারা পুরো কমিশনের আধিকারিকরা ছিলেন তাদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন, যে সমস্ত জায়গায় অবৈধভাবে ফুটপাত দখল করে এই হকাররা দিনের পর দিন তারা ব্যবসা করছে, এই উচ্ছেদ করতে হবে, এমনটা তিনি বার্তা দিলেন। সেই জায়গা থেকে আজ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি যেমনটা বলছেন যে বুলডোজার দিয়ে এই দোকানপাট ভাঙা, বুলডোজার যে সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের নয়, এবং হকারদের পাশে থাকার বার্তাও দিলেন। কেন মুখ্যমন্ত্রীর এমন ব্যাকট্র্যাক, আপনি কি মনে করছেন? প্রথমেই কলকাতা টিভির সমস্ত দর্শককে নমস্কার। দেখুন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তিনি এখন তুগলকি শাসন চালাবার জন্য এই নীতি অবলম্বন করছেন। উনি ভালো করে জেনে গেছেন যে পৌর এলাকার মানুষরা তৃণমূল নামক দলটাকে ছুঁড়ে ফেলেছে, তাই উনি আবার পৌরসভার এলাকার বাসীদের মন জয় করার জন্য উনি একটা এরকম ধরনের শাসন চালাইতে চাইছে যে কি না, ফুটপাতের রাস্তায় যারা চলাচল করে তাদের অসুবিধা হচ্ছে। আবার কখনো কখনো তিনি বলছেন যে পৌরসভায় কাউন্সিলররা প্রচুর টাকা পয়সায় তৃণমূলের নেতারা কি হয়েছে না জড়িত হয়ে গেছে, ফলে ভোটের রেজাল্ট খারাপ হয়েছে। তাই ওনার মস্তিষ্ক থেকে এরকম ধরনের একটা বেরিয়েছে যে কি না, ফুটপাতের যে সমস্ত হকাররা রয়েছে সেই হকার দিকে উচ্ছেদ করে দিলেই আগামী দিনে হয়তো তৃণমূলের ভালো রেজাল্ট হবে। আমি প্রশ্ন করতে চাই যে সাধারণ মানুষের কাছে যে মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিলেন যে পুজোর সময় ছেলেরা, বেকার যুবক যুবতীরা চায়ের কেল্লি নিয়ে চা বানাও, চপ শিল্প করো, আবার যদি একটু ভালো বিক্রি হয় তাহলে মাকে বলো একটু ঘুগনি বানাও চৌরাস্তার মোড়ে। তাহলে 2 বছরের মধ্যেই চৌরাস্তার মোড়ে যে বেকার যুবক যুবতীরা ঘুগনি বানাইছিল, যারা চপ বানাইছিল, তাদেরকে আপনি উচ্ছেদ কেন করছেন? প্রথমত 1 বছরেরও বেশি বেকার যুবক যুবতীরা চাকরির জন্য ধর্ণা দিচ্ছে, আবার চাকরি পেয়েও তারা তাদের স্থায়ী ব্যাপার নিয়ে তারা ধর্ণা দিচ্ছে। আবার এদিকে বেকার যুবক যুবতীরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যখন কোনো একটা চায়ের দোকান করছে, যখন তারা কোনো কাজের সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য যখন একটা রাস্তার ফুটপাতে যখন সে দোকান করে কোনো রকম করে তার কর্মজীবন সে চালাচ্ছে, তখন মমতা ব্যানার্জি কি না তুগলকি শাসন তৈরি করেছে। আমরা দেখেছি যে গতকালকে আমরা লক্ষ্য করেছি আমাদের বিরোধী দলনেতা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছিলাম বিভিন্ন সময় তিনি বেকার যুবক যুবতীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, বিভিন্ন প্রকল্প রয়েছে সরকার, এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর এই যে সিদ্ধান্ত, এবং আমরা দেখলাম এই যে বুলডোজার দিয়ে বিভিন্ন জায়গায় যে দোকানপাট ভাঙা হচ্ছে, তাহলে যে সমস্ত দোকানগুলো ভেঙে ফেলা হয়েছে সেই ক্ষতিপূরণ কে দেবে? মলয়বাবু, আপনার কাছে প্রশ্ন রাখবো। দেখুন, একটা কথা প্রথমেই বলি যে সারা বাংলাদেশ, বাংলা নয় সারা ভারতবর্ষে যদি সাধারণ মানুষের পালস কেউ বুঝে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সত্যি কথাই বলেছিলেন, তার মনে ব্যথা আছে, বেদনা আছে যে বাংলাদেশে অনেক যুবক যুবতী তারা কাজ পাচ্ছে না, তাদের হাতে কাজ জোগাড় করার চেষ্টা করতে হবে। আর হকার উচ্ছেদের কথা বলছেন, হকার উচ্ছেদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি যে হকার উচ্ছেদ করে দাও সারা বাংলায়। উনি বলেছেন যেখানে বেআইনি ভাবে পৌরসভায় হেরে যাওয়াটাকে উনি কোনো মতে মেনে নিতে পারছেন না। পৌরসভায় হেরে যাওয়াটাকে মমতা ব্যানার্জি কোনো মতে মেনে নিতে পারছে না। মলয়বাবু ভালোভাবে জানেন, আপনি তো বললেন মলয়বাবু আপনি ভালোভাবে জানেন যে সিউড়ি শহরে, আপনাকে প্রশ্ন করতে চাই, সিউড়ি সদর হাসপাতালে ফার্স্ট ফ্লোরে জল ঢুকে যাচ্ছে, জল নিকাশি ব্যবস্থা নাই। আজকে সিউড়ি হাসপাতালে লক্ষ্য করুন, সিউড়ি হাসপাতালে জল ঢুকে যাচ্ছে, জল নিকাশি ব্যবস্থা নাই। কোথায়? আজকে আপনাকে প্রশ্ন করতে চাই যে পৌরসভার চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেছে। পৌরসভার চেয়ারম্যান একবার কি করেছে, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান নিজে ইস্তফা দিয়ে বাদ দিয়েছে যে প্রত্যেকটা কাউন্সিলর দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি প্রশ্ন করতে চাই, আপনি যে চত্বরে কাজ করেন, আপনার কোর্টের জায়গায়, কোর্টের চত্বরে একবার ভালো করে লক্ষ্য করে দেখুন তো কাদের নির্দেশে আপনারা বসিয়েছেন।
ওই জায়গায়, তাদেরকে বসতে কে অর্ডার দিয়েছে? একদমই আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন সিপিআইএম এর 2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার। সৌরভ বাবু, আপনাকে স্বাগত জানাবো আলোচনায়। তবে সময় এখন একটা বিরতির, ফিরবো আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আসবো আলোচনায়। মলয়বাবু, যেমনটা আপনি বলছিলেন, অর্থাৎ তৃণমূলের তরফে মলয়বাবু যেরকম বক্তব্য রাখছিলেন এবং বিজেপির তরফে যে অভিযোগ আনা হচ্ছে যে কোথাও গিয়ে ভোট বাক্স অর্থাৎ পুরসভাগুলোয় কোথাও গিয়ে ভালো ফল নেই, তার জন্যই কি এই ধরনের একটা প্রচেষ্টা মুখ্যমন্ত্রীর তরফে। আমি সিপিএম এর তরফে যিনি রয়েছেন সৌরভ বাবু, আপনার কাছে আসবো। সৌরভ বাবু, আমরা দেখেছিলাম ঠিক আজ থেকে 28 বছর আগে অপারেশন সানশাইন সিপিএম এর তরফে করা হয়েছিল এবং সেখানেও একইভাবে বুলডোজার দিয়ে এ ধরনের ঘরবাড়ি ভাঙা হয়েছিল এবং যে সমস্ত দোকানগুলো উচ্ছেদ করা হয়েছিল এবং সেই সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবস্থান বিক্ষোভ বসেছিলেন, ধর্ণা দিয়েছিলেন। তাহলে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বুলডোজার দিয়ে দোকান উচ্ছেদ হচ্ছে, এই বিষয়ের মধ্যে কি ফারাক দেখছেন আপনি? বুলডোজার দিয়ে দোকান উচ্ছেদ হচ্ছে, সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে। হঠাৎ করে সম্ভবত সৌরভ বাবুর বক্তব্য স্পষ্ট হচ্ছে না। আমি কৃষ্ণকান্ত সাহা, আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মলয়বাবু আপনার কাছে আসবো। বিরতিতে যাওয়ার আগে কৃষ্ণকান্ত বাবু, অর্থাৎ বিজেপির তরফে যে অভিযোগ আসছে যে পুরসভাগুলোতে কোথাও গিয়ে ভালো ফল হয়নি তৃণমূলের এবং সেই জায়গা থেকে এই প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন, কিভাবে দেখছেন? একদম তাই, একদম বিশেষ করে বীরভূমের আমি আপনাদেরকে বলি যে পৌরসভা সিউড়িতে রেজাল্ট চরমতম খারাপ তৃণমূলের। সিউড়ির টিন বাজার, আমি মানলাম মমতা আজকে ফুটপাতের সমস্যা হচ্ছে, আমি মেনেছি, কিন্তু আমি প্রশ্ন করতে চাই যে পৌরসভার যে তৃণমূল পরিচালিত পৌরসভা রয়েছে সেখানে আপনি আমাদের প্রাণের শহর সিউড়ি শহর, সেই টিন বাজারে গেলে দুর্গন্ধতে থাকা যায় না, নোংরা আবর্জনায় ভর্তি। আপনি যান যে আমাদের সদর হাসপাতাল, সেই হাসপাতালে আমরা লক্ষ্য করেছি এত নোংরা, এত আবর্জনা যে সেই জায়গায় আমরা সাধারণ মানুষের পক্ষে ওই রাস্তায় হেঁটে যাওয়া প্রচণ্ড পরিমাণে সমস্যা। মমতা ব্যানার্জি ঘোষণা করার পর থেকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি এসপির মোড়ের গরিব খেটে খাওয়া মানুষদের এই জায়গাগুলোকে সব ভেঙে দিলেন, তাদের পুনর্বাসন করলেন না। আজ সেই জন্য আজকে বীরভূমে জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে আজকে বড় আন্দোলন হয়েছে সিউড়ি শহরে, যে কি না হকারদের যে উচ্ছেদ করা হচ্ছে তাদের পুনর্বাসন দিতে হবে। একদমই, সেই জন্য বড় উচ্ছেদ সেখানে উপস্থিত ছিলেন আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায়। মলয় বাবু, কৃষ্ণকান্ত বাবু, আপনাদের কাছে আসবো। তবে সৌরভ বাবু, আপনাকে যেমন এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে অপারেশন সানশাইন নামে যেমনটা 28 বছর আগে একই ধরনের বিষয় সিপিএম এর তরফে করা ছিল এবং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অবস্থান বিক্ষোভ করেছিলেন, সে জায়গায় দাঁড়িয়ে আজকের সাথে সেই 28 বছর আগের কি তফাৎ রইল? 28 বছর আগের সঙ্গে তো আজকের তুলনা নেই। এই সময় কালে তৃণমূল কংগ্রেস রাজ্যে 2011 সাল থেকে রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে এবং তাদের সময় সেই তৃণমূল কংগ্রেসের সময় সব থেকে বেশি জবরদখল, জমি দখল এই সমস্ত হয়েছে, অবৈধ নির্মাণ এই সমস্ত হয়েছে। সাধারণ বেকার যুবক যুবতীরা যারা হকার হয়ে তারা রাস্তায় বসে ব্যবসা করছেন সংসার চালানোর জন্য। এখন লোকসভা নির্বাচনে সারা রাজ্যে কলকাতা কর্পোরেশনের শহরাঞ্চল দেখুন কি শিলিগুড়ি কর্পোরেশনের শহরাঞ্চল দেখুন, তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কাউন্সিলর বিধায়কদেরকে নিয়ে সভা করে এই হকার উচ্ছেদের কথা মনে পড়লেন। তাহলে এতদিন কোথায় ছিলেন তিনি? এতদিন কেন উচ্ছেদ করেননি? কিন্তু হকার উচ্ছেদ করবার আগে একটা কথা মাথায় রাখতে হবে, বেকার যুবক যুবতীরা, বেকার ছেলেমেয়েরা ফুটপাতে বসে তারা ব্যবসা করছে, ব্যবসা করে তারা সংসার চালাচ্ছে, তারা কেউ আমাদের শত্রু নয়। সরকার মানে হচ্ছে রাজ্যের অভিভাবক, সরকারের দায়িত্ব সবার আগে সেই হকার যারা আছেন, ফুটপাতে যারা দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন তাদের সঙ্গে আলোচনা করে তাদের পুনর্বাসন করে তারপরেই তাদেরকে ফুটপাত থেকে সরানো উচিত। এবং সেই কাজ তিনি করছেন না, গায়ের জোরে সাধারণ মানুষের পেটে লাথি মারছেন এবং বিনা নোটিশে বুলডোজার চালাচ্ছেন সাধারণ ফুটপাতবাসীদের উপর।
একদমই এই জায়গা থেকে মলয়বাবু আপনার কাছে আসবো। এই যেমনটা সিপিএম এর তরফে অভিযোগ আসছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? বেকার যারা ওইখানে দোকান দিয়েছিল তারা তো অনেকটা লোকসানের মুখে পড়লো, তাদের কি হবে? তাদের ক্ষতিপূরণ কে দেবে? আরে সিপিএম এর কথা বাদ দিন, ওরা তো এবারের নির্বাচনে মানুষ দেখেছে সিপিএম এর কি অবস্থাটা হয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও তাদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা বাংলার মানুষ দুহাত তুলে সমর্থন করেছে তৃণমূলকে। তাহলে একসঙ্গে ফিশ ফ্রাইটা কেন খেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জি একসঙ্গে ফিশ ফ্রাই খেলেন। বলতে দিন, এই তো আপনাদের ফিশ ফ্রাইটা কোথায় খেয়েছিলেন? বেঙ্গালুরুতে গিয়ে ফিশ ফ্রাই, বেঙ্গালুরুতে গিয়ে ফিশ ফ্রাইটা কেন খেয়েছিলেন? বেশ করেছি। ফিশ ফ্রাইটা কেন খেয়েছিলেন? এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দুহাত তুলে সমর্থন করেছে। সিপিএম আর তৃণমূল, সিপিএম আর তৃণমূল বর্তমানে দুই ভাই। পৌরসভায় বিশেষ করে সিউড়ি শহরকে নষ্ট করার প্রথম চক্রান্ত সিপিএম করেছে, তারপর বর্তমানে তৃণমূল করছে। আমি প্রশ্ন করতে চাই, আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে বর্তমানে অবৈধভাবে যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, অবৈধভাবে যে বিল্ডিং তৈরি হচ্ছে, আপনাদের পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর সবাই যুক্ত আছে। এর জবাব আপনাদেরকে দিতে হবে পৌরসভার মানুষকে। পৌরসভার মানুষকে জবাব দিতে হবে। এটা শুরু হয়েছে সিপিএম আমলে, আর এখন সরকার মানে অভিভাবক, এটা মাথায় রাখবেন। সরকার মানে সাধারণ মানুষের শত্রু না। সরকারের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে সাধারণ মানুষের প্রতি, সেই দায়িত্ব পালনে আপনারা পুরোপুরি ব্যর্থ। একদমই এই জায়গা থেকে মলয়বাবু আপনার কাছে আসবো। যে প্রশ্ন উঠছে, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ কেন করা হলো? এই যে বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভাঙা হয়েছে, তাদের দায় কে নেবে? তারা তো গরিব হচ্ছে। আজকে সিউড়ি, দেখুন সিউড়ি শহরে আজকে ব্যাপক পরিমাণে হকারদের উচ্ছেদ করা হয়েছে। সব জায়গাতে চেষ্টা করছেন। ওনাকে প্রশ্ন করুন, মলয় বাবুকে প্রশ্ন করুন, মাদ্রাসা রোডটা কবে পরিষ্কার করবেন? আজকে বিজেপি আন্দোলন করেছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি আন্দোলন করেছে। মমতা ব্যানার্জি হকার উচ্ছেদ স্থগিত রেখেছে, হকার উচ্ছেদ স্থগিত রেখেছে। একদমই এই আলোচনা একেবারেই আমরা শেষ পর্যায়ে, কারণ সময় একদমই শেষ। আপনাদের তিনজন ছিলেন আমাদের সঙ্গে, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। এবং যে প্রশ্ন উঠছে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে, যে পুনর্বাসন না দিয়ে কেন উচ্ছেদ করা হচ্ছে, এবং বিক্ষোভও দেখা যাচ্ছে শহরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে। আপাতত নারদ আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।